2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে 13 দাবি নিয়ে হেফাজতে ইসলামের সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চালানো হত্যাযজ্ঞের এক যুগ পেরিয়েছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এই মামলা। ঘটনায় তদন্ত চলছে। মঙ্গলবার এ নিয়ে কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় ঢাকা ও নারায়ণগঞ্জ সহ অন্যান্য অঞ্চলে প্রাণহানির সংখ্যা ও তাদের সম্পর্কে পাওয়া তথ্য জানান তিনি। শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের পরিচয় আমরা পেয়েছি। তদন্ত প্রায় শেষ পর্যায়ে আছে উল্লেখ করে এ মর্মান্তিক ঘটনায় সম্পৃক্তদের কথাও জানান চিফ প্রসিকিউটর। সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারে, যাদের নাম আমরা তদন্তের সাথে এখনই প্রকাশ করছি না। যাদের যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। এদিকে জুলাই আন্দোলনের রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুর জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অন্যদিকে আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে 42 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ নিয়ে বাদ পড়া কয়েকজন নিন্দা জানান। কোন কারণে, কোন প্রেক্ষাপটে তারা বাতিল করলো, এই কৈফিয়ত তাদের কাছে আমরা চাই। আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে যে আমাদের মনোনয়নপত্র বাতিল করেছে সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক। সুষ্ঠু তদন্ত হয়ে সবার অংশগ্রহণের নির্বাচনটা হোক। এই নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সহ সম্পাদক পদে পদপ্রার্থী, তাই আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। 13 ও 14 মে অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।